প্রায় এক মাস হাজতবাসের পর চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়াউল হক মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালত থেকে জামিনে মুক্তি পেলেন। 2018 সালের লক্ষ্মীপুর অঞ্চলের পুরনো খুনের মামলায় জামিন মঞ্জুর হয়। গত 29শে জুন তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জেল থেকে বেরোনোর পর দাসপাড়ায় দলীয় কর্মী ও সাধারণ মানুষেরা তাকে সম্বর্ধনা জানান। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, প্রায় এক মাস হাজতবাসের পর চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়াউল হক মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালত থেকে জামিনে মুক্তি পেলেন। 2018 সালের লক্ষ্মীপুর অঞ্চলের পুরনো খুনের মামলায় জামিন মঞ্জুর হয়। গত 29শে জুন তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জেল থেকে বেরোনোর পর দাসপাড়ায় দলীয় কর্মী ও সাধারণ মানুষেরা তাকে সম্বর্ধনা জানান। দেখুন, কথা হচ্ছে, আমি শুধু এটুকুই বলবো, যারা ফলস কেসে ফাঁসিয়েছে তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা শুধু দেখে আছি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার সময় মতো কথা বলবো। তো আপনার কিছু মানুষ পেয়ে যাবে, আমি কিছু বলতে চাইছি না। আপনাদের যদি ফুটেজ ক্যামেরা আপনারা যদি করেছেন, আমরা 1% লোককে বলিনি যে আপনারা কেউ আসবেন না, কেউ থাকবেন না, হাত জোর করে অনুরোধ করেছি। কিছুক্ষণ আগেও বলেছি, আমি এখনও বলছি, যারা এসেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আপ্লুত, গর্বিত নিজেকে মনে করছি। এই মুহূর্তে যেভাবে এত লোকের জমায়েত যেখানে লালবাজার ছিল, আমরা একদম পুলিশের কথা মোতাবেক ওখানে দাঁড়ায়নি, আমরা চলে এসেছি। চলে এসে তারপরেও এত লোক হয়েছে, এত লোক আসছে। সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। ভালো থাকুক, সুস্থ থাকুক। আবারও বলছি, যারা ফলস কেসে ফাঁসিয়েছে তাদের শুভবুদ্ধির উদয় হোক, এবং আমরা শুধু অপেক্ষায় রয়েছি ঘড়ির কাঁটার। একটা পুরনো মামলায় জিয়াউল নিজে সারেন্ডার করেছিল কোর্টে। তার পরবর্তীতে বিজেপির কুচক্রান্তের ফলে তাকে দাসপাড়া বাজারে নিয়ে এসে অপমান করার চেষ্টা করা হয়। কিন্তু আজকে বেল পাওয়ার পরে মহামান্য কোর্ট আজকে বেল দিয়েছে। এই বেলের কথা শোনাতেই দাসপাড়া অঞ্চলের অগণিত মানুষ তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে ওয়েলকাম জানানোর জন্য হাজার হাজার মানুষ আজকে এই দাসপাড়া বাজারে এসে উপস্থিত হয়েছে। সবাই স্বাগত জানিয়ে ওনাকে বাড়ি পৌঁছে দিল। খুব শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে তাকে সসম্মানে বিজেপি যে চক্রান্ত করেছিল তার উপযুক্ত জবাব প্রাথমিকভাবে আজকে দিয়ে জিয়াউলকে বাড়ি পৌঁছে নিশ্চিন্তভাবে চলে যাবেন। সময় মতো ঠিক সব কিছু হবে। এই মুহূর্তে যারা, আবারও বলছি, যারা আমাদেরকে ফলস কেস দিয়ে ফাঁসিয়েছে তাদেরকে এইটুকুই আমরা বলবো, ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।